এর জন্য আমরা মাটির মানুষ যখন আল্লাহ তাআলার কালামের সাথে সম্পর্কিত হয়ে যাইব, ইকরাউল কুরআন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই মানুষ বনে যাইব আসহাবুল কোরআন। সুবহানাল্লাহ। এই আসহাবুল কোরআন বনার পিছে এই মানুষ তার জিন্দগিটারে কোন মতে চালাইছে? কোরআন মজিদ পড়ছে। সুবহানাল্লাহ। আর কোরআন মজিদ পড়নেওয়ালার জন্য কোরআন মজিদ স্বয়ং আল্লাহ তাআলার দরবারে সুপারিশ শুরু করে দিবে, আর এই সুপারিশের বদৌলতে আল্লাহ এই মানুষরে জান্নাতি বানাইবে। তো ভাই, আমরা আমাদের পরিবারবর্গ সবাই কোরআন মজিদ অনুযায়ী জিন্দিগিরে গড়ব ইনশাআল্লাহ। ভাই, দুনিয়াটা হইল কর্মস্থল। ভাই, জিন্দগির মকসদ কি? খাম করা না না খাম করা? ভাই, কি খাম করব? কুখাম করব না নেক খাম করব? কুখাম করলে কি হবে, আর নেক আমল করিয়া যাইতে পারলে কি লাভ? সুবহানাল্লাহ বলি। এর জন্য করলে জো করনা है आखिर मौत है, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी मकसद बहरे बंदगी। ও দুনিয়ার মানুষ, মেয়ে পুরুষ, দুনিয়ার জীবন তোমার কর্মস্থল, আর কর্মের ফল পাইবার স্থল আখিরাত। সুবহানাল্লাহ। দুনিয়া কর্মস্থলে তুমি খাম চালাও, তোমার খামের মাঝে ঘেরান থাকতে হবে, তোমার খামের মাঝে মধু থাকতে হইব, মিঠা থাকতে হইব, তোমার খামের মধ্যে রূহ থাকতে হইব, তোমার খামের মাঝে জান থাকতে হইব, তোমার আমলের মাঝে ঘেরান থাকতে হইব। ঘেরানযুক্ত আমল তুমি চালাইবে তোমার জন্য। যেখানে খালি ঘেরান আর ঘেরান, হাজার হাজার মাইল দূর থাকি যেখানে ঘেরান মিলে, ও ঘেরানি মানুষ তোমার জন্য আল্লাহ বানাইয়া রাখি দিছে সেই ঘেরানের স্থল জান্নাত। আদাতুল ইবাদিয়াস সালিহিন। এর জন্য সালেহ হইতে হইব, নেককার হইতে হইব, পরেজগার হইতে হইব। ভাই, পরেজগার কারে কয়? পরহেজগার। এই মানুষের মাঝে পরহেজগারি আছে, এই মানুষটা কু পথে যায় না, কু আমল করে না, নাজাইজ পথে যায় না, হারাম পথে যায় না, গুনার পথে যায় না, জিনার পথে যায় না, গান বাজনার পথে যায় না, বন্নামির পথে যায় না, বেদাতর পথে যায় না, শিরকর পথে যায় না, কুফরির পথে যায় না, নাফরমানির পথে যায় না, মদ খাওয়ার শরীক হয় না, ঘুষ খাওয়ার শরীক হয় না, ঘুষ দেওয়ার শরীক হয় না, গুনার দিকে যায় না, গুনার দিকে যায় না। কেনে? তার দিলর মাঝে মৌলার আজমত, মৌলার মহব্বত আল্লাহ পয়দা করে দিয়েছেন। কে আগে বলবেন মৌলার নাম? জুড়ে বলেন, আরো বলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাল্লিজ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা। خل الذنوب صغيرها وكبيرها فهو التقى ولا تحقرن صغيرة فإن الجبال من الحصى। ছোট গুনাহ বড় গুনাহ মনে করিও না, মনে করো এটা গুনার খাম। কে মনে করতে পারবে? যার দিলের মাঝে মালিকের মহব্বত পয়দা হয়ে গেছে, সে মানুষটা চায় না মুহূর্তের জন্য যেন আমার মালিক বেজার হন। ভাই, আল্লাহ তাআলারে বেজার করার কি আমরা চাই? চাইব? কতদিন যাবত চাই না? আল্লাহ তৌফিক দাও, মাবুদ তৌফিক দাও, যে মানুষটা ছোট গুনাহ বড় গুনার দিকে চায় না, বরং মনে করে এইটা গুনার কাম। যে মানুষটা সগীরা গুনাহ কবিরা গুনাহ মনে করে না, মনে করে এইটা গুনার কাম বলিয়া সারি দেয়, এই মানুষটা এক নম্বর আল্লাহর বলি। খাল্লিজ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা। ছোট ছোট কাঙ্ক্ষি যখন তুমি রাখতে থাকবাই, প্রত্যেক দিন রাখো, বুঝাই দিয়া তুমি ছোট কাঙ্ক্ষি রাখো, কিন্তু এই কাঙ্ক্ষির বোঝার প্রয়োজন নাই, বরং
পর্বতে পাহাড়ে পরিণত হয়ে যাইব। ছোট গুনাহ মনে করি করতে থাকবো নাউজুবিল্লাহ। করো যদি তাহলে এই ছোট গুনাহ জমা হইতে হইতে বড় গুনায় পরিণত হয়ে যাইব। এর জন্য আল্লাহর দরবারও চাইমু গো মনিব, আমরা রে সকল জাত গুনার পথ থাকি বাঁচাও, আমিন বলি। খাল্লি যুনুব সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা فلا تحقرن صغيرة إن الجبال من الحصى। এই মানুষটা পরহেজগার বলে যাইব, সুবহানাল্লাহ। পরহেজ করে, কোনটা থেকে পরহেজ করে? হারাম থেকে পরহেজ করে, বাঁচিয়া চলে পরহেজগার, বাঁচিয়া চলে হারাম পথ থেকে বাঁচে, গুনার পথ থেকে বাঁচে, জিনার পথ থেকে বাঁচে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও বেটা বেটি, জিনার পথ ধরিও না, গুনার পথ ধরিও না। এটা খারাপ আমল, এই কুয়ামলর বাই তুমি যাইও না। আল্লাহ তাআলা এই গুনার, জিনা নামি গুনার দ্বার পর্যন্ত না লইবার জন্য আল্লাহ তালিম দিছেন, সুবহানাল্লাহ। আর এই গুনাহ থেকে বাঁচবার লাগি আল্লাহ নির্দেশও দিছেন, তুমি হেফাজত করো তোমার চোখরে, জিনাল আইনিয়ান নজর। আল্লাহ তাআলা গজুল বসরের আমল তুমি করবা, তৌফিক দিবা আল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষে 1 নম্বর মুত্তাকি বানাই দিবে। তাজকিয়ায়ে নফস লাভ হইব, চোখরে গুনাহ থেকে বাঁচানি। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لكم। তুমি তাজকিয়ায়ে নফস লাভ করার জন্য এই আয়াতে কারিমা রব্বুল আলামিন 2 জিনিস তালিম দিয়েছেন। তোমার চৌকর হেফাজত করো, ও মুমিন মুমিনা, তোমার শরম গার হেফাজত করো, গুপ্তাঙ্গর হেফাজত করবা। তুমি 1 নম্বর মুত্তাকি হয়ে যাইবা, তোমার জীবন হইব সফল। আর তোমার চেহারারে আল্লাহ আখিরাত উজ্জ্বল বানাই দিবেন। আর তুমি তোমার মুনিবর দর্শন লাভের দিকে তাকাই থাকবা। وجوه يومئذ وجوه يومئذ وجوه يومئذ وجوه يومئذ وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة سبحان الله। সেই দিন অনেক চেহারা আল্লাহ উজ্জ্বল বানাই দিবেন। আর এই উজ্জ্বল যুক্ত চেহারা নিয়া তাকাইতে থাকবো আল্লাহ তাআলার দিদারের দিকে। কেন এই মানুষের চেহারা এত উজ্জ্বল হইবে? এরা জান্নাতি। ভাই জান্নাতে যাইবার ব্যবস্থা গুনাহ ছাড়া না গুনারে খড়া? গুনাহ ছাড়া। কি জাত গুনাহ ছাড়বো? সকল গুনাহ ইনশাআল্লাহ বলি। ভাই গুনার উপরে মুনিব বেজার না খুশি? ভাই রেজা চাই না বেজারি চাই? বেজার করা চাই না রেজা চাই? রেজা হাসিলের জন্য ভাই তৈয়ার যারা থাকি যাইবে, রব্বুল আলামিন তাদের জন্য রাখি দিছেন দিন 2 বার আমার দিদার লাভ করবায়। সুবহানাল্লাহ বলি। কোন মুমিন মুমিনায় জান্নাতিয়ে সপ্তাহে একবার দিদার নসিব হইব, দর্শন লাভ করব। আর কেউ 24টা ঘন্টায় আল্লাহ তাআলার দর্শন লাভ করতে থাকবে। 24 ঘন্টা আল্লাহ তাআলার দর্শন লাভ করতে থাকবেন কারা? যাদের জীবনের মধ্যে কোনো দিন, কোনো সময়, কোনো রাত, কোনো কি নাই, গুনাহ নাই। সুবহানাল্লাহ বলি। গুনাহ করার ক্ষমতা থাকার পরে যাদের জীবন ভর কোনো গুনাহ নাই, তারা তো ভাই 24টা ঘন্টায় মওলার দর্শন লাভ করতে থাকবেন। এরা কারা? আম্বিয়া রসুল আলাইহিমুসসালাম যারা, তারা জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই মওত পর্যন্ত আমরা আকীদা ঠিক রাখবো। ইসমতুল আম্বিয়া, তামাম আম্বিয়া রসুল আলাইহিমুসসালাম জুড়ে বলেন নিষ্পাপ। আসতে বলছেন
ইনো পিছে দুশ্মন আছে, নিষ্পাপ বলতে রাজি হয় না, ভাই রাজি হয় না। আমরা মুমিন, মৌত পর্যন্ত আম্বিয়া রসুল আলাইহিস সালাম রে কি বলবেন, কি বলবেন? আল্লাহ তৌফিক দান করুন। 24 ঘন্টাই আল্লাহ তাআলার দিদার আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আম্বিয়া রসুল আলাইহিস সালামের গুনাহ করার ক্ষমতা থাকার পরেও গুনাহ নাই। সুবহানাল্লাহ বলি। আর এক জামাত মখলুকাতের গুনাহ করার ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ বলি। এরা আমরা দেখলাম না, কিন্তু তারা আসুন না নাই। ইউমিনুনা বিল গায়ব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও মুমিন, ফেরেশতাদের উপরে আমরার ঈমান আছে না নাই? আছে। ফেরেশতা আমরা দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের জীবন ভর গুনাহ করার ক্ষমতা থাকার পরে গুনাহ নাই, উনাদের দেখবার, ফেরেশতা দেখবার ক্ষমতাও আল্লাহ তাআলা দান করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই জীবনে ভাই চর্মচৌকে আল্লাহ তাআলারে আমরা দেখব না, কিন্তু মুমিন, তোমার মনের মধ্যে কোন জ্বলন, তোমার মনের মধ্যে কোন জ্বলন, কোন আশা নিয়ে তুমি রাত দিন কাটাইতেছ, সেই আশাটা কে আগে বলবেন? আল্লাহ দেখার আশা কার কার আছে? হাত উঠাও, হাত উঠাও, আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলার দিদার পাইবার আশা আছে না নাই? খালি মুক্তি বলছেন না, দিলের মাঝেও আছে ভাই। আসমান দেখলাম, জমিন দেখলাম, আমারে দেখলাম, তোমারে দেখলাম, মা দেখলাম, বাপ দেখলাম, কত দেখা দেখলাম, ঘর দেখলাম, বাড়ি দেখলাম, সাগর দেখলাম, নগর দেখলাম, দেখলাম পাহাড় দেখলাম, পর্বত দেখলাম, গাড়ি দেখলাম, গুড়া দেখলাম, সপ্তাহ দেখলাম, কতটা দেখলাম, কতটা দেখলাম, কিন্তু এই চৌকর পাওয়ার রে আল্লাহ তাআলা সীমিত রাখি দিয়েছেন। লা তুদরিকুহুল আবসার। সুবহানাল্লাহ। কিন্তু দেখার লাগি মনের তমন্না আছে না নাই? তাহলে দেখতে গেলে আল্লাহ তাআলা পথ বাতাইছেন, আমারে দেখতে হয়, তাহলে এই পথ ধরবাই তো প্রাণ ভরিয়া আমার দিদার পাইবাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ইবাদত শিরিক মুক্ত হইব ইনশাআল্লাহ। তাওহীদ ফি ইবাদাতিল্লাহ, যেভাবে তাওহীদু জাতিলিল্লাহ, তাওহীদু সিফাতিলিল্লাহ, ঠিক তেমনি ভাবে তাওহীদু ইবাদাতিলিল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এর জন্য মাবদাউদ্দিন হইল ভাই আকীদারে ঠিক করা। সুবহানাল্লাহ বলি। দিনদারি আইতো না, পরেজগারি আইতো না, সব ভুল হয়ে যাইব যদি আকীদা দুরুস্ত থাকে না। এর জন্য আকাইদ ওগুলোর মাঝে সর্বপ্রথম আকীদা হইল, জুড়ে বলেন, আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, লা শারীকা লাহু, লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার মতো কেউ নাই, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার লগে শরীক নাই। সুবহানাল্লাহ। তুমি তোমার আকীদারে প্রথম দুরুস্ত করবাই, আর যখন আকীদা ঠিক হয়ে যাইব আর সহি আকীদা নিয়ে আমল চালাইমু, এই আমলের মাঝে আল্লাহ ঘেরান লাগাই দিবেন। ঘেরান যুক্ত আমল যারা করবে ভাই, আমলের মধ্যে ঘেরান আইবার জন্য ব্যবস্থা কি? দুইটা। একটা হইল আমলের মধ্যে ঘেরা নাইবার ব্যবস্থা কয়টা? জুড়ে বলেন। একটা, ইখলাসের সাথে ইবাদত চলবে। সুবহানাল্লাহ বলি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তাইলে এই মানুষটা যখন ইখলাসের সাথে ইবাদত করব, এই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা কইয়া দিবেন? মুহসিন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ।
গুনারে বর্জন করলো, মহসিন বললো গুনারে বর্জন করলো, মুত্তাকি বললো গুনারে বর্জন করলো, আল্লাহর মায়ার বললো গুনারে বর্জন করলো, আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি পরিণত হইল। ও মুমিন, তুমি গুনার পথ চাল্লায়, তুমি নেক আমল ধরলায়, তুমি ধরলায় এখানে নেক আমল। আল্লাহ তাআলা ফরমায় যে মানুষটা আশা তমন্না তার দিলের মাঝে রাখে, আল্লাহ তাআলার মুলাকাতর তমন্না করে, এই মানুষটার জন্য দরকার হইল এই মানুষটা তুমি নেক আমল চালা। যে মানুষটায় নেক আমল করব, এই মানুষটায় প্রাণ ভরিয়া আল্লাহ তাআলার দিদার পাইব। সুবহানাল্লাহ। এই গুনাহ করলে পাওয়া যাইব। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, সারো আল্লাহর হুকুম মানো। আল্লাহ তাআলা বান্দা বান্দিরে কোন নির্দেশ দিবেন? প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন পাপ, প্রকাশ্য পাপ রে বর্জন করো, বর্জন করো। ভাই কি বর্জন করার জন্য তালিম দিছেন? কি বর্জন করার জন্য? পাপ বর্জন করার জন্য। নির্দেশটা কার? আল্লাহ। আরো বলেন আল্লাহ। বাবার নির্দেশের একটা মর্যাদা এক জাত, মার নির্দেশের মর্যাদা এক জাত, শ্বশুর শাশুড়ির মর্যাদা নির্দেশের মর্যাদা, বড় ভাই ভাইয়ের মর্যাদা, ভাই একজন আরেকজনের নির্দেশের মর্যাদা হাইসিয়ত অনুযায়ী একরকম হয়। কিন্তু ভাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ভাই নির্দেশদাতা আবারও বলেন কে? আল্লাহ। সাগরে নগর বানাইতে পারেন কে? বালুরে সোনা বানাইতে পারেন কে? ভাই দুর্বল রে সবলতা দেন কে? বেমারি রে সুস্থতা বানাইন কে? ভাই গুনাহগার রে গুনাহ বদলাইয়া নেকি দেওয়ার ক্ষমতা রাখেন কে? ভাই গুনাহ মাফ করার ক্ষমতা কোনো বেটার নাই, বেটির নাই, কোনো আম্বিয়া রাসূল আলাইহিস সালামের নাই, আসমানের জমিনের ভিতরে কেউ নাই। গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র কে? আল্লাহ। ومن يغفر الذنوب إلا الله غافر الذنب وقابل التوب। সুবহানাল্লাহ। তওবা কবুলকারী কে? গুনাহ মাফ করনে ওয়ালা কে? ও ভাই বলেন না কেন? বলেন আল্লাহ। কেউ যদি কয় বলে আসমান রে জমিন রে হকলতারে একখানো করি সুইর নার ভিতরে ঢুকাইতে পারবে নি কেউ? সবে কইব না। কিন্তু যারা চিনি লাইছে, মাবুদ চিনছে, মুনিব চিনছে, মৌলা চিনছে, আরিফ বিল্লাহ হয়ে গেছে, মারিফতুল্লাহ লাভ করে লইছে, যাদের কলবে আল্লাহ খুলি দিছেন, আল্লাহ তাআলার আজমত মহব্বত দিয়ে ভরিয়ে দিছেন, লগে লগে কইবেন কেউ পারবে না, কেউ পারবে না। কিন্তু আসমান কেন, তারও চাইতে আরো বড় কোনটাও যদি হয় সুইর নার ভিতরে ঢুকানি সম্ভব, সেই জাতার সত্তার নাম জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় কোরআন মাজিদের মাঝে বারবার শুনাইছেন, ইন্নাল্লাহা কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আল্লাহ। কিভাবে ঢুকাইবেন? আল্লাহ এই কাইফিয়তটা খুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফালুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। ইদানে के सीने पे शजर रख दिया किसने? बोलें अल्लाह। ए दाने के सीने पे शजर रख दिया किसने? अल्लाह। ए संग के पहलू में शरर रख दिया किसने? अल्लाह। ए कतरा नीशा पे घूर रख दिया किसने? ए मोजिज़ाए रब्बे उला है कि नहीं है? अब सोच मेरे दोस्त, खुदा है कि नहीं है? সেই কাদিরের মতলব আল্লাহ সবটা সাজাইয়া দিলেন আমাদের জন্য। আল্লাহ ও
ও মুমিন মুমিনা, তোমার কাম হইল তোমার জিন্দগিরে সাজাও, তোমার মকসুদে জিন্দগি তুমি ঠিক করো। এই দুনিয়াটা হইল কি কর্মস্থল, তোমার কর্মের ফল পাইবার স্থল হইল আখেরাত। জীবন তোমার সীমিত, কাজেই তোমার মৌত আইব কোন দিন তুমি জানো না। বুদ্ধির পরিচয় দাও। বুদ্ধির পরিচয় কোন মানুষে দিতে পারবে? যে মানুষের দিল আল্লাহর আজমত, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর প্রেম দিয়া তার দিলটারে ভরিয়া রাখছে। সেই মানুষটা একটা মুহূর্তের জন্য মালিক বেজার করতে চায় না। ভাই আবারও বলেন, মালিকের নাম আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তুমি প্রকাশ্য পাপরে গোপন পাপরে বর্জন করো। ভাই গুনাহ জমা হয় কয় জিনিসের মাঝে? দুই জিনিসের মাঝে। দুই জিনিসের মাঝে কি জমা হয়? এক জিনিস শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেভাবে চৌকের হেফাজতের জন্য, হাতের হেফাজতের জন্য, পায়ের হেফাজতের জন্য, এইভাবে খানের হেফাজতের জন্য, জবানের হেফাজতের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই গুনাহ জমা হইবার জায়গা হইল কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ যেখানে যেখানে গুনাহ জমা হয়, গুনারে টানিয়া আনে, গুনারে জমা করে, চৌকে গুনারে জমা করে, নাকে গুনারে জমা করে, জবানে গুনারে জমা করে, খানে গুনারে জমা করে, হাতে গুনারে জমা করে, পায়ে গুনারে জমা করে। ভাই গুনাহ জমে কয় জিনিসের মাঝে? আবারও বলেন, এক জিনিস শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আর আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম না। ভাই দেখলাম না, তারপরেও আছে না নাই? কলবের মধ্যে গুনাহ জমে। নাউজুবিল্লাহ বলি। এর জন্য গুনাহ জমার জায়গারে পরিষ্কার পরিচ্ছন্ন কর্ম, আগাছা থাকি গুনাহ থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্ম। যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার অঙ্গলে সাজাও, যেভাবে নির্দেশ দিয়েছেন চোখরে লাগাও চালাও, তোমার হাতরে লাগাও চালাও, তোমার জবানরে লাগাও চালাও। এইভাবে ঠিকভাবে ভাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে নাকি ফেকর তলে কি থাকে? বাইং মাছ। বাইং মাছ চিনেন? কারি সব বাইং মাছ আপনারা কি তখন? বাইং মাছ বাইং কই আমরা, আপনারা বাইম কই? বাইম। বাইম মাছ যেভাবে ফেকর নিচে তাকে ফেক থাকি তল থাকি বার করলে পরে গার মাঝে চাইলে পরে কি দেখা যায় না? ফেক দেখা পরিষ্কার দেখা যায়, বোঝা যায়। খেয়ে যেন দুই হাতারে দিলেইছেন। সুবহানাল্লাহ বলি। ফেকর নিচে থাকলো বাইম মাছ, কিন্তু তারে ফেকর ভিতর থাকি তোলার পরে তার গা সাফ। সুবহানাল্লাহ। ও মুমিন মুমিনা, তোমার জিন্দগিটারে, জীবনটারে, যৌবনটারে, মুআমালাতরে, মুআশারাতরে, উঠা বওয়ারে, চলাফিরারে, এই বাজারের এই যে তুমি বাগানের মাঝে আসো, এই মাটির উপরে আসো, জমিনের মাঝে আসো, দুনিয়ার মাঝে আসো, এই গন্ধার মাঝে তুমি থাকার পরেও যেন তোমার ঈমান আর আমলের মাঝে কোন রকমের গন্দগি যেন না লাগে। ভাই নেক আমলের মাঝে ঘেরান আর বদ আমলের মাঝে বদবু। নাউজুবিল্লাহ বলি। এর জন্য তিরমিজি শরীফের রওয়ায়াত আছে, মিসাকে মাতলে 1 মাইল পর্যন্ত দূর হয়ে যায় কি রহমতের ফিরিস্তা। এই বদবুরে এই রহমতের ফিরিস্তায় ভাই বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ। গুনার মাঝে বদবু আর নেক আমলের মাঝে খুশবু কে দিছেন? জুড়ে বলেন আল্লাহ। গুনাহ জমে দুই জিনিসের মাঝে। এর জন্য মুমিন মুমিনা তোমার দুই জিনিসের হেফাজত তুমি করো। কাদু আফলাহা মান তাযাক্কা, কাদু আফলাহা মান যাক্কাহা, ওয়া কাদু খাবা মান দাসসাহা। তুমি কলুষিত জিন্দগির অধিকারী হইও না, তোমার আত্মারে কলুষিত বানাইও না। তোমার আত্মারে পরিষ্কার করো, পবিত্র করো, পরিশুদ্ধ করো। তুমি আত্মশুদ্ধি লাভ করবে, তোমার জীবন হইব সফল, আর তুমি সফলকামী মানুষ। তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ভাই আমাদের মনে কি চায় না আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর সালাম পাই? কার কার মনে? ভাই হাত উঠা দিয়া আল্লাহ আল্লাহু আকবার বলি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একদিকে জি এই মুত্তাকি হল, পরেজগার হল তরে দলে দলে আল্লাহ তাআলা ইস্তেকবাল করিয়া আনার জন্য এই সমস্ত বরগজিদা মালাইকা আলাইহিস সালাম রে আল্লাহ দিবা। আর দলে দলে মুমিন হল মুমিনা হল জান্নাতে যাইবা। আর ফেরেশতা হলে ফয়লা তারারে কইবা সালামুন আলাইকুম তিবতুম।
ভাই গুনাহ করলে সালাম পাইমু, গুনাহগার বনিয়া গেলে সালাম পাইমু, আল্লাহ তাআলার সালাম পাইমু, ফেরেশতাগুলোর সালাম পাইমু, জান্নাতের দরজা খোলা পাইমু, আমল নামা লাইনাত পাইমু, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইমু, দুজখ জান্নাত পাইমু, রুয়ত পাইমু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা আবে কজল পাইমু। মাতেন না দেখি তাহলে গুনাহ খলিয়া যাইতাম না সারিয়া যাইতাম? ভাই বুদ্ধি কি বলে, কি বলে, কি বলে? গুনার পত্রে চি বলো, গুনার পত্রে বর্জন করো। গুনারে যারা সাল্লা তারা 1 নম্বর পরহেজগার, এরা ওই পরহেজ করনেওয়ালা। সুবহানাল্লাহ। পরহেজ করতাম হইব ভাই, পরহেজ কে করতে পারবে? সহজ হইব পরহেজ করা খার জন্য যার দিল বনি গেছে, যার দিলের মাঝে আল্লাহ তাআলা আজমত পয়দা হয়ে গেছে, যার মনের মাঝে কথা বাসে যে সে ইহসানের দরজা লাভ করিছে। আমি বুঝি আমারে আমার আল্লাহ দেখলা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ গুনাহ সারবার শক্তি দাও গো মুনি, গুনাহ বর্জনের তৌফিক দাও গো আল্লাহ। কিছু কইতে না আপনারা? দুয়ার আদব হইল আমিন। আমিনের অর্থ বলেন, আমিনের অর্থ বলেন কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলারে বেজার করতাম না, আল্লাহ তাআলা বেজার হইন কিতা করলে? মাতুন না। আর আল্লাহ তাআলা খুশি হইন কিতা করলে? নেক আমল করলে। কোন আমল করতে চাই ভাই? কোন আমল করতে চাই ভাই? নেক আমলের মাঝে কি রাখছেন? ঘেরান। সুবহানাল্লাহ বলি। আর বদ আমল গুনার আমলের মাঝে কি আছে ভাই? কি? বদবু। ভাই বদবু পছন্দ করেন না খুশবু? খুশবু পছন্দ করেন তাহলে আল্লাহ তাআলা খুশবুদার জায়গার মাঝে আল্লাহ স্থান দিবেন। সুবহানাল্লাহ বলি। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। তোমার আমল সাজাও, তোমার জিন্দগিরে আমল দিয়া তুমি জিন্দগিরে খামর জিন্দগি বানাও। তুমি কর্মী বানাও, তুমি মুজাহিদ বানাও, তুমি মুজাহাদা করো, তুমি আল্লাহর পথে মেহনত করো, তুমি আমল চালাও, তুমি নেক আমল করো, বদ আমলে বর্জন করো, বদ আমলে বর্জন করো। ভাই গুনার দিকে নেয় কয় জিনিসে? গুনার দিকে নেয়, গুনাহ জমে 2 জিনিসের মাঝে। আর গুনাহ পাপর দিকে দাবিত করে কয় জিনিসে? 2 জিনিসে। বলেন 2 জিনিসে। গুনাহ জমে কয় জিনিসের মাঝে? এক জিনিস হইল নিজের অঙ্গ প্রত্যঙ্গ, আর আরেকটা হইল আত্মা। আর গুনার দিকে টানিয়া নেয়, গুনার দিকে দাবিত করে কয় জিনিসে? একটা জিনিসের নাম কইতে পারবেন? মুদিল্লুন আদুউম মুবিন। মুদিল্লুম মুবিন, যারে আল্লাহ তাআলা ঘোষণা, যার ব্যাপারে ঘোষণা আছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য দুশমন শয়তান। শয়তান তোমাদের গুমরাহির দিকে টানিয়া নেয়, তোমাদের দুশ্মনী করি করি তোমাদের পথ হারা বানায়। শয়তান মানুষের গুনার দিকে দাবিত করে। ভাই শয়তান আমরা দেখছি? তাহলে শয়তান দেখছি না তো কিতা দেখছি? শয়তানের খাম দেখছি না দেখছি না? শয়তানের খাম দেখছি, শয়তানের খাম। ও যে বেটা চাই রইল আর বউর বাই চাইল না, রাত খাটাই লইল মোবাইলের বাই চাইয়া চাইয়া ফটো দেখি দেখি, আর বউর বাই একটা বার চাইল না। ভাই গুনাহ করছে না নেক আমল করলো? আজকে বদিনীর কারণে, গুনার কারণে ভাই গুনার প্লাবন, গুনার বন্যা শুরু হয়েছে এই দুনিয়ার ময়দানের মাঝে, ঘরে বাহিরে খালি গুনাহ চলতেছে, গুনাহ গুনাহ। এই যে বেটায় রাত খাটাই লইল মোবাইল দেখিয়া, আর বউর বাই একবার চাইল না, গুনাহ করছে না নেক আমল করছে? ছবি দেখছে মোবাইলের মাঝে। এখন আর সিনেমাত গিয়া ছবি দেখা লাগে না, তার মোবাইলের মাঝে লেমটা বেটির ছবি, লেমটা বেটার ছবি, এইভাবে দেখিয়া দেখিয়া বউর লগে সম্পর্ক নাই। ভাই বউর আর জামাইয়ের মধ্যে সম্পর্ক যারা বেশি রাখবো তাদের ঘরে আল্লাহ তাআলার রহমত দিয়ে আল্লাহ ভরিয়ে। এই রহমত চাই না গজব চাই? গজব আয় গুনাহ করলে না নেক আমল করলে? বেটিন বাঞ্জা হইন, বেটিন তোর গর ফুয়াই নইন না, ফুরি নইন না, বেটিন নিসন্তান নিসন্তান বনি যান মা বাপ সকল, তার পিছে বড় কারণ হইল, বড় কারণ অধিকাংশ মানুষের গুনার কারণ। ইউমদিদুকুম বিআমওয়ালিম ওয়া বানিন। গুনার কারণে আওলাদ হওয়া বন্ধ হয়, গুনার কারণে গাছের ফল দেওয়া বন্ধ হয়, গুনার কারণে কাজ চালি শুরু হয়, গুনার কারণে গজব
আয়, গুনার কারণে অশান্তি বিরাজ করে, গুনার কারণে ভাই মানুষ মানুষত্ব হারায়, গুনার কারণে মানুষ পশুর কাতারও যায়, গুনার কারণে মানুষ মানবতা হরণ তার হয়ে যায়, মানুষ মানবতার একবারে চুরমার করে দেয়। এর জন্য নেক আমল আমরা যত বেশি করবো এই মানুষ হইব শান্তিকামী মানুষ। এই মানুষের আমলের মাঝে আল্লাহ কথাবার্তার মাঝে চলাফেরার মাঝে আল্লাহ বরকত দিয়া মালামাল করে দিবেন। আজকে অশান্তি বিরাজ করছে, মূল কারণ হইল গুনার বাজার গরম, গুনার বাজার গরম। এই গরমির কারণে আজ অশান্তি বিরাজ করছে। ওই বেটিটা জামাইর ভাই একবার চাইল না, বেটা যে না বেটিও ওলা মোবাইল দেখি দেখি মোবাইল সেফটা মোবাইল বাড়িয়েছে না, এই সেফটা মোবাইলে ভাই যন্ত্রণা আনেন। এই গুনার দিকে দাবিত করার জন্য আর কোনো যন্ত্রের দরকার নাই, এই সেফটা মোবাইলই যথেষ্ট। গুনার দিকে দাবিত করার জন্য ভাই আর কোনো জিনিসের প্রয়োজন নাই, সেফটা মোবাইলই গুনাহগার বনবার জন্য যথেষ্ট। এর জন্য ভাই আমরা নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ, যে জিনিসে যে মানুষে যে জায়গায় যে খামে ভাই গুনার দিকে নেয় গুনাহগার বনমু আল্লাহ আমরা এই খাম কুখাম এই খাম এই কুখাম এই জিনিস এই মকান এই জায়গা এই মানুষের কাছে এই জিনিসের দ্বারা এই জিনিসটা আমরা আর ব্যবহার করবো না ইনশাআল্লাহ। না যাই হারাম দেখা ভাই আমরা দেখবো, হারাম দেখা দেখলে গুণ হইব না সওয়াব হইব? মরি যাই দেখার অবস্থায় নাউজুবিল্লাহ, এই অবস্থায় মরলে উপায় আছে? এর জন্য ভাই মোবাইল ব্যবহারের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? কথা শুনো আমল আনো করো নেকো ভাব, সইতে না পারি বায়ো দুজখের আযাব। যাই হোক বহুত কথা গুনার দিকে নেয়, কয় জিনিস আবারও বলেন, একটার নাম কই না গুনা জমার লাগাইল অঙ্গ প্রত্যঙ্গ আর কল দুইটা গুনা জমে, ইয়াজমাউল ইসনাইন বি শাইআইন। আর গুনার দিকে দাবিত করে শয়তান, আর আরেকটা কোনটা? নফসে আম্মারা। জি এই যে গুনার দিকে দাবিত করে ভাই এই মনের কুপ্রবৃত্তি, এই খাহিসাতের নফসরে ভাই কন্ট্রোল করতে হইব, লাগাম লাগাইতে হইব। যত বেশি ভাই এইভাবে নফসরে কন্ট্রোল করমু, গুনাহ থেকে বাঁচমু, এইভাবে নফস কন্ট্রোল হইব, গুনার দিকে মুবতলা হইতাম না, গুনাহ করতাম না। এই মানুষ ওই লোকই জান্নাতি মানুষ, এই মানুষের ঠিকানা আল্লাহ জান্নাত দিছেন। সুবহানাল্লাহ। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। জান্নাতি মানুষের আলামত আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে দুইটা বয়ান করছেন। আল্লাহ তাআলার ডর দিলের মাঝে আইছে, গুনার দিকে গেছে না, মনের কুপ্রবৃত্তি থেকে এই মানুষটা বাঁচিয়া চলে গেছে। এই মানুষটার ঠিকানা আল্লাহর ওয়াদা হইল জান্নাত। আমি সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতটাকে আপনাদের সামনে তিলাওয়াত করছি। আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে তওবার উপরে আলোচনা করতাম। তওবা কোন জিনিসের উপরে আয়? গুনার উপরে আয়। সুবহানাল্লাহ বলি। আর গুনাহ নাই যারা, এরা তওবা করলে তারার দরজারে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলি। ভাই গুনাহ নাই খার আম্বিয়া রাসূল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলি। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমি গুনাহ শুরু করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসে বইয়া কতবার আল্লাহ তাআলার দরবারে মাফ চাইলেন, তওবা করলেন, আমি গনিয়া পাইছি 100 বার। সুবহানাল্লাহ বলেন না? রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। ভাই কত বেশি কইতে পারবেন? কোন চাই দেখি কইতে পারতেন না কেউ? না একটা আন্দাজ দিতে হইবে, আর নইলে আজকে আর কেউ উঠতে পারতেন। আল্লাহ দেও ভাই, আন্দাজ দেও। দেখতাম কোন আশিকে কতকাল আন্দাজ দিতে পারবেন? ভাই আন্দাজ দেন না। আল্লাহ রাসূল যখন শান কতকাল উঠা, হ্যাঁ খালি আল্লাহর পরে কইয়া হাত তুলছে, বাকি আর পুরো বাড়ি কি খালি পুরো আল্লাহ তাআলার পরে সকল মখলুকাতের ঊর্ধ্বে জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্যই লাইলাতুল কদর থাকি আরো বেশি মর্যাদার অধিকারী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তাশরীফ আনছিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ আনছিলেন এই সময়টা লাইলাতুল কদরের এই মর্যাদা থাকি ভাই লাখো কোটি গুণ বেশি মর্যাদার অধিকারী। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার পরে সকলের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই, তার বাদে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন আমি গুনাহ শুরু করছি আর গনতে গনতে পাইছি 100 বার। সুবহানাল্লাহ। 100 বার ইস্তেগফারের তওবার আমল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সকলে মিলি আল্লাহ তাআলার দরবারে তওবা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে তওবা করার নির্দেশ দিয়েছেন মুমিনদের। আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ করলাম আবার গুনাহ করার দিকে মন গেল, এটা খালিস দিলর তওবা হইছে না। বুঝা গেল তওবা অকার্যকর তওবা হইছে, অকর্মা খাম হইছে। একজন খামর তওবা হইল ভাই, যে গুনার উপরে মুবতলা হয়ে গেলাম আর ওটার উপরে অনুতপ্ত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম আর জীবনে কোনোদিন এই গুনার দিকে গেলাম না, সেই গুনাহ হইবে খালিস দিলর তওবা, তাওবাতান নাসুহা। আত-তাওবাতু ওয়াজিবাতুন আলা কুল্লি যামবিন। সকল গুনার উপরে তওবা করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলি। আর আল্লাহ তাআলা অনেক বান্দা হলতরে গুনাহ দেখার ক্ষমতাও দিলেছে। সুবহানাল্লাহ বলি। শয়তান দেখতে পারে, এই আমরা দেখছি না, কিন্তু শয়তানের খাম দেখছি তো। কত খাম আছে, কুখাম, যত খাম সবটা কুখাম না সুখাম? কুকাম। কুকাম। এর জন্য এই কুখামর পথে আমরা যাব না, গেলে কি হইব? নেককার বনবো। সুবহানাল্লাহ বলি। আল্লাহর পথে চললাম, শয়তানের পথে বর্জন করলাম, করবই করবো ইনশাআল্লাহ। কিন্তু শয়তান দেখবার ক্ষমতাও আল্লাহ তাআলা দিলেছেন একটা জন্তু, এই জানোয়ারের নাম গাদা। শয়তানরে দেখিলা, ইবলিসরে দেখিয়া আওয়াজ মারে, আওয়াজ। গাদায় শয়তান দেখার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন বলিয়া যে সময় লাগে ইবলিস আর শয়তান রে গাদায় দেখে, তখন গাদায় আওয়াজ দেওয়া শুরু করে, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকাযুকুম লিসসালাতি। আর তোমরা মুরগারে গালি দিও না, মুরগাই তোমরারে কিতা করে, তোমরারে নমাজের দিকে জাগাইয়া দে, তোমরারে ঘুম থাকি তুলে নমাজ পড়তায় করি। সুবহানাল্লাহ বলি। এর জন্য ভাই মুরগায় কি দেখে? আওয়াজ দে ফিরিস্তা দেখিয়া, জোরে বলি সুবহানাল্লাহ। মুরগারে ফিরিস্তা দেখার ক্ষমতা দিছেন কে? আর শয়তান ইবলিস দেখার ক্ষমতা গাদারে দিছেন কে? ভাই আমরা যদিও ফিরিস্তা দেখলাম নাই, মজলিসও আছেন না নাই, তাহলে এই ফিরিস্তাদের সাক্ষী রাখিয়া ভাই আমরা কি করতে পারবো? ইনশাআল্লাহ। কি করবো? তওবা করলাম, তওবা করলাম ভাই, তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম। এই ফিরিস্তাদের সাক্ষী রাখিয়া, আপনাদেরও সাক্ষী রাখিয়া আমি তওবা করলাম। আল্লাহ আমার তওবারে কবুল ফরমাও। ফিরিস্তা আছেন না নাই? সাহাবায়ে কেরাম দেখলা না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক খাড়া করি সারা কদম রে জমিনও রাখলা না, আর কইরা বলে আমার মুআজের জানাজার মাঝে অগণিত অসংখ্য ফিরিস্তা হল জমা হয়ে গেছে, আমি জায়গা পাইলাম না ফাও রাখা। মাহতারাম হাজিরিন, গুনাহ তৈয়া যাওয়া লাগবো। গুনাহ থাকি পাক সাফ হইবার ব্যবস্থা কে দিছেন? কি দিছেন? কে দিছেন? কি দিছেন? তওবা। ভাই তওবা আমরা করবো ইনশাআল্লাহ। তওবা করার জন্য খালিস দিলে, তওবা করার জন্য নির্দেশ দিছেন কে? আল্লাহ। আর তওবা করলে, খালিস দিলে, তওবা করলে কি দিবেন? দুইটা। আল্লাহ তাআলা তোমাদের গুনার আল্লাহ মিটাইয়া দিলেইবেন, আর আশা করা যায় আল্লাহ তোমাদের জান্নাত দিবেন। জান্নাতে প্রবেশ করাইবেন কে? আল্লাহ। ভাই জান্নাতে গেলে কি মিলে? কি মিলে? আসল কথা বলেন, আসল কথা বলেন। জান্নাতে গেলে কি মিলে ভাই? কি মিলে? দিদার ইলাহি চাই কিনা ভাই? চান যে ভাই? কে কে চান? আপনাদের আগে আমি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন।
তওবার আমলের জন্য তৌফিক দান করুন। আর আমরা সব সময় ভাই লজ্জিত অনুতপ্ত থাকবো ইনশাআল্লাহ। তাই অবস্থায় কবরে যাইবার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আরেকটা কথা ভাই, গুনাহ কোন খামের মাঝে, নেক আমল কোন খামের মাঝে জানার জন্য কিসের দরকার? গুনাহ কোন খামে আর নেক আমল কোন খাম, ভাই এটা বোঝার জন্য এই অস্ত্র নিয়ামতের নাম জুড়ে বলেন, বলবেন না? হ্যাঁ, ইলিম 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 জুড়ে বলি সুবহানাল্লাহ বলি ভাই। ইলিম ছাড়া ভাই আমরা গুনার খাম আর নেক খাম বুঝতে পারবো ভাই? ইলিম ছাড়া বেদাতের আমল আর সুন্নতের আমল বুঝতে পারবো? এর জন্য ভাই বেদাতরে আমরা কি বলবো না হা বলবো? না বলবেন না চি বলবেন? নাও বলি চিও বলি। বেদাতরে চি বলো না বলো, না বলো বেদাত করবো না না করবো? ভাই বেদাত করবো না করবো না? বেদাত করবো না করবো না? করবো 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 না, জীবনেও করবো না ইনশাআল্লাহ। বেদাত করবেন না বলি এতভাবে আপনারা বললেন কেন? কারণ বলেন। আল্লাহ বেজার হয়ে যায়, বেদাত করলে আল্লাহ বেজার হয়ে যায়। ভাই আল্লাহ তাআলারে বেজার করতে চাই? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মকবুল ইনদাল্লাহ নয়। এর জন্য ভাই আমল সাজাইবো বলেন সুন্নত মোতাবিক। বলেন বলেন বলেন। আজকে বেদাত করে মানুষে কোন কারণে? দুই কারণে বেদাত করে। গুনার খাম, বেদাত গুনার খাম না নেক আমল? ভাই বেদাত নেক আমল না গুনার খাম? বেদাত করে কয় কারণে? কি কি কারণ বলেন? ইলিম না থাকার কারণে, কম ইলিম থাকার কারণে, দুই কারণ বলেন। ভাই বেদাত কয় কারণে করে? এক কারণ বলেন ইলিম না থাকার কারণে করে। আর এক কারণ বলেন কম ইলিম থাকার কারণে বলে করে। ভাই বেদাত করার উপরে আল্লাহ খুশি না বেজার? তাহলে বেদাত ছাড়বো আমরা, করবো আমরা, করবো আমরা, ছাড়বো আমরা ইনশাআল্লাহ বলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেদাত করে মানুষে কম ইলিমের কারণে, বেদাত করে মানুষে ইলিম না থাকার কারণে। এর জন্য ভাই ইলিম আপনাকে আমাকে কোন পথ দেখায়? জান্নাতের পথ দেখায়, দিদারে ইলাহির পথ দেখায়, জান্নাতে যাইবার পথ দেখায়। এর জন্য ভাই ইলমের পিছে আমরা মেহনত চালাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তালিবুল ইলম মওত পর্যন্ত আমি রইবার জন্য নিয়ত করছি, দোয়া করিয়েন। আমি তালিবুল ইলম হিসাবে মওত পর্যন্ত থাকতে চাই। তালিবুল ইলম, তালিবুল ইলম ভাই, তালিবুল ইলম হিসাবে আল্লাহ আমারে কবুল করতে, আমিন কোকা। আমি তালিবুল ইলম অবস্থায় আমি ও যে মরতাম চাই, তালিবুল ইলম অবস্থা। তলবার তৌফিক দাও, তালিবুল ইলম হিসাবে কবুল করো। আর মওত পর্যন্ত তালিবুল ইলমের কাতার আল্লাহ বলে শামিল করো। আমিন। ভাই আজকে ইলমের অভাবে মানুষ সোয়াবর খামরে, গুনার খামরে সোয়াব মনে করে। কোন কারণে করে? ইলিম না থাকার কারণে। আলিমর দ্বারা যায় না, হক্কানি উলামার কাছে যায় না, হক্কানি উলামার তাকে বুঝিয়া পুচিয়া এইভাবে তার জিন্দগিটারে দিনদার জিন্দগি বানাইবার জন্য, দিনদার বনার জন্য আলিম তাকে দূরে সরে। ভাই আলিম তাকে দূরে সরলে নিজে দিনদার বনা যাব? বলতে পারবো? এর জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি জীবন ভর এই সমস্ত জামাতের লোকদের বলছেন, তোমরা দিন পাইবার জন্য, মাসলা মাসাইল জানার জন্য তোমরা উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, উলামায়ে কেরামের কাছে যাইয়া তোমরা মাসলা মাসাইল পুছো, আর এই মোতাবিক তোমাদের জিন্দগির সাজাও। আজকে আমরা উলামাদের সারার জন্য আমরা তৈয়ার হয়ে গেলাম। ভাই আমরা দিন রক্ষা করতে পারবো না? এর জন্য দিন রক্ষা করার মাধ্যম হক্কানি উলামায়ে কেরামের সাথে আমরা সম্পর্কিত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উলামাদের সাথে আছেন কে কে? ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, শানে কুরআন, শানে কুরআন। মুহতারাম হাজিরিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। कम थी बिन यफूहू ला कमिस्की व कम तैरिन यतीरु ला कबाजी। পাখি হলোর অভাব নাই, কিন্তু বাজ পাখির তুলনা কোনো পাখির সাথে হইতে পারে না। উলামায়ে কেরাম এই শানের অধিকারী। বহুত খুশবু, খুশবুর অভাব নাই, কিন্তু মিসকে আম্বরের তুলনা অন্য খুশবু আর মিসকে আম্বর এক সমান নাই। মিসকে আম্বরের হাইসিয়ত আলাদা, মুমতাজ শান দান করছেন আল্লাহ। এইভাবে মনে করো হক্কানি উলামায়ে কেরাম।
كم طيب يفوه لك مسكي وكم طير يطير لك كم طير يطير لك بازي আল্লাহ উলামায়ে কেরামের ওয়াকার হাইসিয়ত শান মর্যাদা রক্ষা করি করি মৌত পর্যন্ত চলার তৌফিক দান করো আমিন ইহানাতুল উলামায়ে কুফরুন 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 ভাই গুনার কাম না নেকির কাম উলামাদের ইজ্জতরে লুণ্ঠ একবারে শেষ করে দেওয়া উলামাদের সাথে হাসি মজাক উলানো উলামায়ে কেরামরে নিয়ে মজাক উলানো ভাই কুফরি কুফরি নাউজুবিল্লাহ বলি এর জন্য ইকরামুল আকরিমুল উলামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করো সুবহানাল্লাহ তোমরা ইকরাম আর ইজ্জতের লিহাজ রাখিও সম্মান করিও ইকরামুল মুসলিমিনের সাথে সাথে ভাই ইকরামুল উলামা বতরিকে আওলা জরুরি আমরা ইকরামুল মুসলিমিনও আমাদের থেকে বিদায় হয়ে যার লগে লগে ইকরামুল উলামাও আমাদের থেকে বিদায় হয়ে যার ভাই আমরা মৌত পর্যন্ত উলামায়ে কেরামের ওয়াকার হাইসিয়ত তাদের শান রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া চাই সামনে আমার আরো প্রোগ্রাম আমি দোয়া প্রার্থী ইলমের পিছে আমরা মেহনত করব উলামাদের হাইসিয়ত রক্ষা করে চলবো আমরা গুনারে বর্জন করব আর মরবার আগে আগে তাইব অবস্থায় কবরও যাইবার তৌফিক আল্লাহ দান করুন আমিন গুনার উপরে আল্লাহ বেজার ভাই গুনাহগার বনিয়া গেলে মাহরুম হয়ে যাইমু বঞ্চিত হয়ে যাইমু জান্নাত থাকি দিদার থাকি রুয়ত থাকি সব থাকি আমরা বঞ্চিত হয়ে যাইমু এর জন্য বুদ্ধির পরিচয় দিমু মরে যাইমু কোন দিন জানি না আমরা এখন থাকি গুনার পথরে সবগুলিরে বর্জন করব আর নেকির পথ যত কিছু আছে সবগুলারে আমরা ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাদারিসদের কদর করা ভাই মাদারিসে দিনিয়া এগুলি দিন রক্ষার জন্য বড় ফ্যাক্টরি আমরা দিনী মাদারিসগুলার দিকে খুব মহব্বতের নজরে চাইব আমরা আমাদের সন্তানদের মাদারিস দিকে পাঠাইব আমরা উলামাদের মা বাপ হইবার জন্য তৈয়ার হয়ে যাইব লগে লগে মক্তবগুলিরে আমরা জোরদার করব আর মসজিদগুলিরে আমরা আবাদ করব ভাই আজান শোনার বাদে আমরা কোনো মুমিন যাতে মসজিদ না ছাড়ি ভাই আমরা নমাজের পাবন্দি করব মা ভই নকল আমরা নমাজের খুব খুব ইহতেমাম রক্ষা করব ইহতিমামের সাথে আমরা নামাজ আদায় করব মা বোনরা পালন করবেন ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ 4 জানুয়ারি সাবকল শেখবাড়ি মাদ্রাসার মহাসম্মেলন জানুয়ারির 4 তারিখে আমি আপনাদের চাই আপনাদের দাওয়াত আপনারা শেখবাড়ি জানুয়ারির 4 তারিখে তশরিফ নেবেন ইনশাআল্লাহ আর ফাল্গুন মাসের প্রথম জুমাবার বরুণার সালানা ইজলাস আমরা বরুণার সালানা ইজলাসেও আপনারা তশরিফ নেবেন ইনশাআল্লাহ তাফসীর কমিটির এক সদস্য ফয়সাল সাহেব অসুস্থ অবস্থায় ফয়সাল সাহেব অসুস্থ উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন ফয়সাল সাহেব সহ আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তি যারা আছেন আল্লাহর বান্দাবান্দি সবাইরে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন আমার এক প্রিয় মানুষ আব্দুল কাদির সাহেব উনি মদিনা শরীফ আমাদের নিয়া ওই যে ওয়াদিয়ে জিন পর্যন্ত উনার গাড়ি দিয়ে নিয়ে গেছিলেন উনি জোয়ান মানুষ দেশে আইছেন বেমার পড়িয়া গতকালকে উনি ইন্তেকাল করছেন আব্দুল কাদির সাহেব আমার প্রিয় মানুষ ইন্তেকাল করছেন আল্লাহ তাআলা আব্দুল কাদির সাহেবরে গরিক রহমত করুন হেফাজত ইসলামের নাজিমে আলা আল্লামা আব্দুল সালাম চৌধুরী সাহেব আমাদের থেকে বিদায় হয়ে গেছে সিলেটের বড় মর্দ ময়দান আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের থেকে বিদায় হয়ে গেছে মিরপুর মাদ্রাসার নাইবে মাহতামি মৌলানা শফিকুর রহমান সাহেব আমাদের থেকে বিদায় হয়ে গেছে এইভাবে বহুত উলামা একরামদের মধ্যে আহলুল্লাহদের মধ্যে অনেক বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা এই বিদায়ী মানুষদের দরজারে আল্লাহ আরো বাড়াইয়া দুক আমিন আর জিন্দা যারা আছেন উলামা একরাম মুমিন মুমিনা সবাই হায়াতের মাঝে সেহতের মাঝে আল্লাহ বরকত ঢালিয়া দুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আন্দিউরা যুব তফসির কমিটি এই যুবক ভাইয়েরা মুরব্বী সাহেবদের নিয়া আমার যুবক ভাইয়েরা যেভাবে কোরআন মজিদরে ধরছেন
আমি প্রথমেই কোরআন মজিদ ধরলে লাভ খান আপনাদের খানে পৌঁছাইছি। তো এই যুবক ভাইয়েরা কোরআন মজিদের লগ ধরছেন। যেভাবে বালা জিনিসের মানুষের লগ ধরলে আল্লাহ বালা বানাইন, মুত্তকি বানাইন, পরেজগার বানাইন, আল্লাহওয়ালা বানাইন, জন্নতি বানাইন, ঠিক তেমনিভাবে এই আন্দিউরার যুবক ভাইয়েরা গানের লগ ধরছেন না, বাজনার লগ ধরছেন না, ভণ্ডামির লগ ধরছেন না, বেদাতের লগ ধরছেন না। হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে তফসিরুল কোরআন মজলিসের ইন্তজাম নিছেন। আমি যুবক ভাইদের লাখোবার কুটিবার মুবারকবাদ দিই। আমার মুবারকবাদের লগে আপনারা শামিল আছেন তো? এই যুবক ভাইদের কাজের উপরে খুশি না বেজার? এত খুশি হইলেন কেন? আল্লাহর কালাম তারা ধরছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাদের জাযা দান করুন। আমিন। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, मराबा जान जा हमराज कर दी, जज़ाकल्लाहु खैरा फिद्दराइन, हमाकल्लाहु अन शर्रिन नवाइब। आमीन বলি। आमीन। প্রত্যেক যুবক ভাইদের মা বাবা আত্মীয় স্বজন খেয়ে সাকরিবা এই আন্দিউলার বেটাইন বেটিনতরে আল্লাহ নেক হায়াত দান করুন। আমিন। আর অনুপস্থিত সব মুমিন মুমিনাদের হায়াতের মাঝে আল্লাহ বরকত ঢালিয়া দেব। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামিল মুরসালিন। আল্লাহ আমরা গরিব অকল কমজোর অকলর পক্ষ থাকি অগণিত অসংখ্য দুরূদ আর সালাম হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফ পৌঁছায়া দিও। সাগরের নিচে জমিনের উপরে কি পরিমাণ বালুকণা আছে তুমি জানো। আমরা চাই তারও চাইতে আরো লাখো কোটি গুণ বেশি দুরূদ আর সালাম তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফ পৌঁছায়া দিও। আল্লাহ আরহামুর রাহিমিন, আমরার মনোবড় তমান্না তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা বেকসর চাই। আমরার মনোবড় আশা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নার নিচে জায়গা চাই। আল্লাহ আমরার মনের বড় আশা আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া উম্মতের মাঝে আমরা শামিল। اللهم صل وسلم على جميع الملائكة والمقربين وحملة العرش. اللهم صل وسلم على جميع الأنبياء والمرسلين. اللهم صل وسلم على سيدنا محمد كلما ذكره الذاكرون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم أجرنا من النار. আমরা দুজখরে ডরাই, দুজখ থেকে আমরা বাঁচাও। আমরা আগুনের ডরাই, আগুন থেকে আমরা হেফাজত করো। আমরা তোমার গজবরে ভয় করি, গজব থেকে হেফাজত করো। আল্লাহ তোমার গুসা থেকে আমরা বাঁচাও। আল্লাহ তোমার পাকড়াও থেকে আমরা বাঁচাও। আল্লাহ যেখাম করলে তুমি বেজার হয়ে যাও গো মৌলা ও বলি ও মাবু, তোমার বেজারের খাম থাকি আমরা বাঁচাও। আল্লাহ এই পর্যন্ত বালিক হওয়া থাকি নিয়ে এই পর্যন্ত যত আল্লাহ বদ আমল হয়েছে, গুণা হয়েছে, কাসুরি করছি, ছোট গুণা বড় গুণা, সব গুণার উপরে অনুতপ্ত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেছি, শর্মিন্দ হয়ে গেছি। ওয়াদা করলাম আর গুণা করতে যত গুণা করিয়াছি করি দেব মা, তুমি তো মাফ করারে পছন্দ করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। তুমি মাফ না করলে গুমনি গুনাহ মাফ করার ক্ষমতা নখেউরে তুমি দিছো না। তোমার রহমানিয়তের সদকা, তোমার রহিমিয়তের সদকা, তোমার গফুরিয়তের সদকা, তোমার গোলাম জাদারে তুমি আল্লাহ মাফ করে দিলা। গুনাহ করছি, বেজা হইছে, মাফ কর।
আমরা সব গোলামের গোলাম তো গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও গুনাহ করলে তো কলবর মাঝে কসওয়াত হয় আল্লাহ আল্লাহ সাখ দিলিরে আমরা তাকে দূর করে দাও নরম দিলি বানাই দাও আল্লাহ দিলের মাঝে নরমি পয়দা করে দাও উর্বর বানাই দাও আল্লাহ তোমার মারিফত দিয়ে আমরার কলবে ভরিয়ে দাও তোমার আজমত দিয়ে আমরার কলবে ভরিয়ে দাও তোমার মোহব্বত দিয়ে আমরার বলি মৌলা তোমার চিনবার তৌফিক আমরা দান ফরমাও ইয়া আল্লাহ মরি যাই কোন দিন জানি না ও মাবুদ গুনাহ লইয়া গেলে তো বিপদ আছে গো আল্লাহ আল্লাহ পবিত্র অবস্থায় তুমি জ্বালা কইছো মুসলমান বনিয়া মরতাম পাক্কা মুসলমানি লইয়া কবর যাইতাম ইসলাম লইয়া তাকওয়া লইয়া সুন্নতুল উপরে আমল করি করি আল্লাহ আল্লাহ তোমার রেজাল্ট পথে চলি জনি আল্লাহ তোমার পছন্দর পথে চলি চলি মাবুদ আমরা মরতাম করি শক্তি দিও ওয়াক্তিম বিসাদাতি আজালানা اللهم إني على غمرات الموت اللهم إنا على سكرات الموت كريمي مطلقي عز الجلال تو كريمي تو غني مطلقي تو عزيزي مطلقي عز الجلال من فقير مطلقا من غداي مطلقا بقيلك الله সবরে সাক্ষী রাখি তওবা করলাম বিলিতাউলরে সাক্ষী রাখি তো এই মাটি মানুষের সাক্ষী রাখলাম তওবা করলাম আল্লাহর গুনাহ করতাম না ওয়াদা করলাম আল্লাহ আমরা জিন্দগির গুনাহরে কসুর মাফ ফরমাও আল্লাহ গুনাহ হলে তুমি না তোমার বান্দা বান্দির গুনাহরে নেকি দি বদলাইয়া দাও আল্লাহ আমরার গুনাহরে নেকি দি বদলাই দিলাও আল্লাহ আরহামুর রাহিমিন গুনার পথরে আমরা লাগে কঠিন বানাই দিলাও আল্লাহ নেক আমল আমরা লাগে সহজ করে দিলাও আল্লাহ নেক আমলের মাঝে মজা লাগাইয়া দিলাও মজায় মজায় গো মুনিব মৌলা ও মাবুদ মজায় মজায় তোমার মজায় মজায় তোমার ডাকনাম করে শক্তি দাও আল্লাহ আমরা ইলম দাও আমল দাও আখলাকে হামিদা এনায়েত ফরমাও তালিবুল ইলমের কাতার শামিল ফরমাও আল্লাহ তোমার মারিফতের ইলম আমরা দান ফরমাও আল্লাহ তুমি তোমার নবী ইসলাম কইছো ওয়াকুর রব্বি জিদনি ইলমা আল্লাহ আমরা আল্লাহ ইলম বানার দোয়া করি তোমার দরবার আমরা ইলম বানার দোয়া যাই তোমার দরবার আমরা ইলম বানাই রহমান রাহিমিন বহুত মায়ার মানুষ আপনারা তো আগে আগে খবর বাঁচি গেছেন মা হারাবা ফারাবার মতো বহুত আছেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ না পুরানা মস্ত তোমার আল্লাহ বান্দা বান্দি উলুর রহম ফরমাও আল্লাহ আল্লাহর দরজারে বাড়াইয়া দাও আল্লাহ জিন্দা যারা আছেন সব রে নেক হায়াত দাও আল্লাহ সুস্থ তার সাথে দিনের কাম দরিয়া রাখার দিন বুঝবার তৌফিক দাও দিনের উপরে চলবার তৌফিক দাও আল্লাহ বহুত আমরার মাঝে বেমারি আল্লাহ বেমার আল্লাহ আল্লাহ তাহুর হিসাবে কবুল ফরমাও আল্লাহ আমরার গুনাহ মাফির জরিয়া হিসাবে কবুল ফরমাও সবরের সাথে নিয়ামত ধরবার তৌফিক দাও আল্লাহ বেমার নিয়ামত সেহত নিয়ামত দি বদলাই দাও আল্লাহ ফয়সাল সাহেব আল্লাহ এই কমিটির একজন ভাইরে সেহত দাও সুস্থতা দাও আল্লাহ সেহত দাও সুস্থতা দাও বহুতে দোয়ার কথা কইছো রাস্তাঘাটে পাইলেও মোবাইলের সাহায্যে আল্লাহ দেশ বিদেশ থেকে তোমার বন্ধু বান্ধী সকল দোয়ার কথা শুনাই হালত শুনাইয়া দোয়ার কথা চাই তোমার সব বন্ধু বান্ধীগুলোরে তোমার হাওয়ালা করলাম আহবাব হলরে মরিদ হলরে তোমার হাওয়ালা করলাম আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ এই মজলিস করতে যাইয়া যারা কষ্ট করছেন যুবক ভাই অকল মুরব্বী সাহেব অকল মা অকল বইন অকলের সহযোগিতা আছে আল্লাহ আল্লাহ ইমাম সাহেব বড় মেহনত করছেন মুখলিস মানুষ আল্লাহ যুবক ভাই ওগুলো লইয়া মুসল্লি সাফ করুন আল্লাহ খাবরের নাজাতের জরিয়া আল্লাহ আরহামুর রাহিমিন হাজিরিন গैर হাজিরিন আন্দিউরার মা বই নকল ভাই বোন
আত্মীয় স্বজন যারা দেখানে সব রে আল্লাহ তুমি নেক হায়াত দাও, কবুল ফরমাও, ঘরে ঘরে শান্তি জারি ফরমাও। ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ ইনো বহুত মায়ার মানুষ সকল তারার মুখ দেখলাম আল্লাহ, এই মায়ার মানুষ সকল আল্লাহ সহ বাকি অনুপস্থিত মুহিব্বিন तमाम রে লইয়া আমরা জান্নাতুল ময়দান হাজির হইয়া তোমার দিদার আমরা দিও, তোমার দিদার আমরা দিও। আরহামুর রাহিমিন, আমরার খবর শোনার মদিনাত পৌঁছায় तमाम दीनी मदारिस और ज़रूरत मर गायब तक पूरा कर दियो। अहलुल्लाह उलमाए किराम और शान आरो बढ़ाया दो अल्लाह, खुताबा हुफ़ाज़ अल्लाह साबुक लर शान आरो बढ़ाया दो या अल्लाह, मस्जिद और आबाद खरी दो, माँ बाबार दिलो कुरान सुन्नत मोहब्बत ढलिया दो, आलिम और माँ बाप हिसाबे अल्लाह कबूल फरमाओ। या अल्लाह अरहमुर राहिमीन, बेदात तकी अल्लाह मेरे बचाओ, अल्लाह भरनामी तकी हिफाजत फरमाओ, सुन्नतर उपरे अमल करबार तौफीक दो, सुन्नत लइया अल्लाह चलबार तौफीक दो, आहले सुन्नत वल जमात और अकीदार उपरे तकिए मरबार शक्ति दो। फौमिज़ु अमरी इल्लल्लाह, अल्लाह देशो शांति जारी फरमाओ, अल्लाह अशांति दे दूर फरमाओ। अल्लाह जे जे मानुष सकल अल्लाह मसनद थाकले देशर दिनर फायदा হয়, আল্লাহ মসনদ রইলে পরে দেশ দিনের ফায়দা হয়, এই মানুষ সকল তোরে জায়গায় জায়গায় তুমি কবুল করি লাও। আল্লাহ দেশর লাগি কবুল ফরমাও, দিনের লাগি কবুল ফরমাও। আল্লাহ আমরার দেশটারে শান্তির দেশ বানাই দিলাও। সাল্লাল্লাহু আল্লাহ বিদেশের বাড়িত বহুত আছেন, বহুত কষ্টত পড়ি গেছেন, বিদেশি সকলের কষ্টরে দূর করে দাও। আল্লাহ শান্তির ফয়সলা দিয়া দাও। বহুত নিসন্তানী সকল নেক আওলাদ দান ফরমাও, বহুত গর্ভবতী সকল আছেন উদ্ধার করে দিলাও। আল্লাহ শরীর সন্তান সকলের আল্লাহ আল্লাহ শরাফতি দান ফরমাও। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه وأهل بيته أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.